আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় চ্যানেল ক্রিয়েটাস কম্পিউটারে আবারও চলে আসছি নতুন আরও একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। আপনারা দেখছেন আমরা একটা গেমিং পিসি অলরেডি এখানে বিল্ড করে ফেলেছি। আপনাদের যাদের বাজেট 1 লাখ টাকার নিচে বিলো 1 লাখ তাদের জন্য আজকের এই বিলটি খুবই হেল্পফুল হবে। বলে রাখি ভিডিও শুরুতেই আমাদের আজকের বিলটি করা হয়েছে গ্রাফিক্স কার্ড ছাড়া, বাট ফিউচারে এই পিসিতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড হবে 1650। তো আপাতত বাজেট যেহেতু 97 বা 98,000 টাকা, এই জন্য আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন মাইশা আপু, উনি পিসিটা বিল করেছে গ্রাফিক্স কার্ড ছাড়া। কিছুদিন পরেই উনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবে। তো আপাতত আমাদের আজকের এই পিসি বিল্ডের বাজেট হচ্ছে 97,000 টাকা। তবে আপনি এখানে 1650 একটি কার্ড সহ যদি এই পিসিটাই নিতে চান, সেক্ষেত্রে আপনার এই পিসিটির বাজেট গিয়ে দাঁড়াবে 1,22,000 বা 30,000 টাকার মধ্যে। এখানে একটা কথা আছে, আসলে অনেকেই পিসি বিল্ডের সময় চিন্তা করেন যে আমার পিসিটির পারফরমেন্সকে আমি প্রাধান্য দিব বেশি, আর পিসির কিছু কিছু জায়গায় আমি কম্প্রোমাইজ করব। বাট যারা বিশেষ করে গেমিং করেন, লাইভ স্ট্রিমিং করেন, তাদের কিন্তু শুধুমাত্র পারফরমেন্সের দিকটা তাকালেই হয় না। আপনার যে পিসিটা আছে এটা কিন্তু অনেক সময় ভিডিওতে আসলে আসে, সেই জন্য পিসির আউটলুকটা কীরকম এটাও কিন্তু একটা ম্যাটার করে। আমি দেখেছি অনেক লাইভ স্ট্রিমার আছেন যারা গেমিং লাইভ স্ট্রিমিং করেন, তাদের ভিডিওতে ওনাদের পিসিগুলোকে শো অফ করানো হয়, যার কারণে পিসিটা আউটলুকটাও যেন একটু ভালো থাকে সেই দিকটা মাথায় রেখে তারপরে আজকের এই পিসিটা বিল করা হয়েছে। Ryzen 5-এর 5600G দিয়ে আপনি চাইলে 55 থেকে 60,000 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পিসি বিল করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার এখান থেকে অনেকগুলো কম্পোনেন্টকে রিমুভ করতে হবে। পাশাপাশি এখানে যেই কম্পিউটারটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে অলরেডি আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কি, ইনসাইড এবং আউটসাইড সব মিলিয়ে এত চমৎকার একটা আউটলুক কিন্তু তখন আসবে না। সো আপনি যদি চান যে আপনার পারফরমেন্সের পাশাপাশি আউটলুকটা খুব সুন্দর হোক, তাহলে এই ভিডিও থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। তবে আপনি আপনার পিসিটা আপনার মতো করেই বানাবেন। আমাদের এই ভিডিও থেকে শুধু আপনি কম্পোনেন্টের প্রাইসের আইডিয়াটা নেবেন, এটাই সবসময় আমি বলি। আজকে যার জন্য পিসি বিল করেছি ওনার নাম হচ্ছে মাইশা, আর ওনার নিজস্ব একটা পেজও আছে যার নাম হচ্ছে গেমিং উইথ মাইশা। আপনারা সেই পেজটা ফলো করে দিবেন সবাই, এবং সেখানে গেলে আপনারা ওনার স্ট্রিমিং এবং গেমিং সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা 98 বা 97,000 টাকার মধ্যে এই ফুল পিসি বিল্ডে কী কী কম্পোনেন্ট আছে এবং কী জন্য উনি এটা বিল করলো সব কিছু জানি। বিস্তারিত আমাদের ইন্ট্রোর পর। সো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ওনার নামই হচ্ছে মাইশা, গেমিং উইথ মাইশা এই পেজের ওনার। কেমন আছেন আপু? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকক্ষণ যাবতই লক্ষ্য করলাম আপনি নিজেও ভিডিও করতেছেন, স্টিল এখনো কিন্তু আমাদের ক্যামেরার পিছনে আরো একটা ক্যামেরা অন। ঘটনা কি বলেন, এটা নিয়ে কি কোনো হচ্ছে যে আপনার সাথে ভিডিও করছি, এটা তো মানে অনেক প্রাউডের বিষয়, বুঝেন? আচ্ছা আচ্ছা, কি করেন আপনারা বলেন তো, কি গেম খেলেন? ফ্রি ফায়ার খেলি, পাবজি খেলি। এই দুইটাই? বাংলাদেশে গেমের নাম নিলে এই দুইটাই মনে বেশি আসে মাথায়, তাই না? আচ্ছা, এবার আপনি বলেন তো, ফ্রি ফায়ার যারা খেলে তাদের পাওয়ার বেশি, না আপনার পাবজি যারা খেলেন কোন দল শক্তিশালী বেশি? এখন সেটা তো রিয়েল গেমার তারা মানে দুইটা গেমরই, যে মানে ফ্রি ফায়ার হোক পাবজি হোক দুইটারই সে মানে প্রায়োরিটি দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে আপনার কি মনে হয় যে মানে ফ্রি ফায়ার পাবজির ভিতরে বেশি ফ্রি ফায়ার, তো আমি ভাবি যে ফ্রি ফায়ারই বেশি। আচ্ছা, আপনি গেম খেলতেছেন এখন বর্তমানে যে পিসিটা দিয়ে, তার কনফিগারেশনটা কি, মানে প্রসেসরটা কি? সেটা খুব ভালো না, ইন্টেল কোরের, মানে নরমালি এমনি একটু আগের পিসি। আচ্ছা, আপনাদের পেজের অ্যাড্রেসটা, লিঙ্কটা আমাকে কমেন্টসে দিয়ে দিয়েন, আমাদের দর্শক যাতে সেখান থেকে ফলো করে দিতে পারে, তাই না? আর এখানে যে পিসিটা আমি দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোই হচ্ছে হোয়াইট, তার মানে হোয়াইট বিল্ড করতেছেন। ওকে, পাওয়ার সাপ্লাইয়ের দিকে যদি আমি একটু তাকাই, দেখেন সিবি 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ওনারা অ্যাড করেছেন এই বিল্ডে। আর এখান থেকেই আপনি কনফার্ম হয়ে যাবেন যে ফিউচারে এই পিসির মধ্যে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড অ্যাড হতে যাচ্ছে। সেটা হতে পারে 1650, হতে পারে 3050 কিংবা 3060। তো আমার মনে হয় প্রি প্ল্যান যদি থাকে আপনার যে ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন, তাহলে আগে থেকে পাওয়ার সাপ্লাইটা বেশি নিয়ে নেওয়া উচিত, আদারওয়াইজ সেটা কিন্তু চেঞ্জ করতে হয়। তবে ওনারা যে গেমের কথা বললো ফ্রি ফায়ার অথবা পাবজি, সেই দুইটা গেম খেলার জন্য আমার মনে হয় এর থেকে আরও লো বাজেটের পিসি হইলেও চলে, প্রবলেম নাই। বাট আপনি যদি ভালো মানের ভিডিও এডিটিং করতে চান,
গ্রাফিক্সের কাজও পাশাপাশি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটাকে অবশ্যই একটু হেলদি বানিয়ে রাখতে হবে আগে থেকেই। আমাদের এখানে যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলা আপুর নিজের চয়েস, ওনার পছন্দ মতোই পিসিটা বিল করা হইলো। আমরা চেষ্টা করব আপনাদেরকে ধারণা দিয়ে দিতে যে আসলে কোন কম্পোনেন্টের প্রাইস কত। হাসান ব্লগস এবং ক্রিয়েটাস কম্পিউটার এই দুইটা চ্যানেলেই আমরা পিসি বিল্ডের ভিডিওগুলো দিই। উদ্দেশ্য একটাই, প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিয়ে আপনাদেরকে সতর্ক করে দেওয়া যে এই প্রোডাক্টটার প্রাইসটা বাড়তেছে, আরও বাড়তে পারে, বা কমতেছে, আরও কমতে পারে। এই ভিডিওগুলো দেখে কি আপনাদের মানে কোনো উপকারে আসে, কাজে লাগে? জি ভাইয়া, নরমালি আমি যা যা চুজ করেছি সব আপনার ভিডিও দেখে, আপনার ভিডিও ফলো মানে এক একটা ভিডিও থেকে এক একটা কম্পোনেন্ট চয়েস করছেন, তাই না? প্রায় 2 বছর ধরে ভিডিও দেখি, তো অনেক কিছুই আপনার এখান থেকে সব কিছুর ধারণা নেই। ওকে, এখানে যেহেতু সেকেন্ড আরও একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা তো একটা কিছু বলে দিই নাকি? যাই হোক, এটা মেবি মাইশার পেজে যাবে না? ওকে, যারা যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই একটু ফলো করে দিয়েন। আমার দর্শক যারা আছেন, আসলে এমনই হয়, আমার চ্যানেলটা যখন অনেক ছোট ছিল তখন কিন্তু আমিও এরকম অন্য কোনো পেজ থেকে আসলে রেফারেন্স পাইছি, সেখান থেকে আমার অনেক ফলোয়ার আসছে। এরকম আমরা ঘুরে ফিরে সবাই সবার চ্যানেলগুলো দেখবো, পেজগুলো দেখবো। ছোট্ট একটা পেজ কোনো এক সময় অনেক বড় হয়ে যাবে। আমি নাম মেনশন না করে একটা ছোট্ট গল্প বলি। আমার যখন সাবস্ক্রাইবার চ্যানেলে মাত্র 200, তখন আমি একজন বড় ইউটিউবারের সাথে একটা ব্লগ করতে গেছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমি খুব নার্ভাস ছিলাম যে ভাইয়া আপনার সাথে একটা ব্লগ করব। উনি রাজি হয়ে গেল, করলাম। দুর্ভাগ্য, শেষ করার পরে জানতে পারলাম মাইকটাই আমি অন করি নাই। তো এরকম অনেক সময় হয়ে যায়, নার্ভাস থাকলে যেটা হয়। হ্যাঁ, এটা চালু আছে। আজকে আমি সেদিন সে বলছিল ওই ভিডিওর মধ্যে যে আপনারা সবাই হাসান ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তখন আমার চ্যানেলের নাম ছিল ms.bd। তখন বলতেছিল যে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন, আমাদের যেমন প্লে বাটন আছে ভাইয়ারও একদিন প্লে বাটন আসবে। তো এখন বর্তমানে আসলে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তার চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে 4 গুণ বেশি, এবং আমার পেজের ফলোয়ার ওনার পেজের থেকে 10 গুণেরও বেশি। তো বুঝতে পারতেছেন কখন যে কোন চ্যানেলটা উঠে যাবে, কোন পেজটা উঠে যাবে, এটা কেউ বলতে পারে না। ভালো কাজ করলে অবশ্যই সেটা খুব দ্রুত গ্রো করবে, এজন্য ছোট করে দেখার কোনো অবকাশ নেই। আমরা যাকে মূল্যায়ন করতেছি না, সেই এক সময় দেখা গেছে যে আমি তার কাছে মূল্যহীন হয়ে যেতে পারি। সাবধান, সবাই ভালো ভালো কাজ করবেন। আর আমার মনে হয় যে যার জায়গা থেকে যদি চেষ্টাটা করে যান, ঠিক মতো একটা সময় আপনি দাঁড়াতে পারবেন। আরেকটা জিনিস, আমাদের এই পিসি বিল্ডে আসলে অনেকগুলো কম্পোনেন্ট আছে, এখানে অনেক তর্ক বিতর্ক হতে পারে। এবার আমি একটু এই ক্যামেরায় আসি। যেমন এই পিসি বিল্ডে ধরেন এই সেম পিসিটাই যদি আমি বলি যে আপনি হলে কিভাবে বিল্ড করতেন, অনেকেই কি করতো, এখানে আপনার ধরেন আপুরা যেটা করছে, একটা এসএসডি নিছে 500 জিবি, পাশাপাশি একটা হার্ড ডিস্কও কিন্তু নিছে। দেখেন এইখানে একটা হার্ড ডিস্কও আমি দেখতে পাচ্ছি। অনেকেই হার্ড ডিস্কটা রিমুভ করলেই বাজেট থেকে কমে যেত 3500 টাকা। এখানে যে কম্পিউটার কেসটা ইউজ করছে আপু, এখানে 6টা ফ্যান সহ X3 মন্টেকের এই কেসটা নিছে 5000 টাকা দাম। এখানে চাইলেই কেউ আপনি 3500 বা 4000 টাকার মধ্যেও কিছু কেসিং আছে নিতে পারতেন, টাকা কমানো যেত। পাওয়ার সাপ্লাই 650, আপনি এখানে 450 নিলে 2000 টাকা কমে যেত। এখানে যে মনিটরটা দেখতে পাচ্ছি MSI এর অপটিক G241V, একটা গেমিং মনিটর। এই মনিটরটা আপনি না নিয়ে 22 ইঞ্চি একটা পি অথবা আপনার স্যামসাং অথবা ভিউসোনিক, এসআর, অন্য যে কোনো মনিটর আপনি নিলেই কিন্তু বাজেট আরও কমানো যেত অনেক টাকা। এখানে এই মনিটরটার প্রাইস মেবি 19,500 মতো, আপনি এখানেই 5000 টাকার মতো সেভ করতে পারবেন অন্য যে কোনো 22 ইঞ্চি নিলে। এটা 75 হার্জের মনিটর, গেমাররা বেশিরভাগ 144 হার্জের মনিটর ব্যবহার করে। এখানে একটা স্পিকারও দেখতে পাচ্ছি, আবার একটা হেডফোনও দেখতে পাচ্ছি। আপনি চাইলে হেডফোনটা অথবা স্পিকারটা রিমুভ করতে পারেন, এখানে টাকা সেভ করা যাবে। লিকুইড কুলার এখানে ইউজ করা হয়েছে টুইস্টার DX240, আপনি এখানে এয়ার কুলার ব্যবহার করতে পারেন, প্রাইস কমানো যাবে। মানে আমি যদি বলি এই বিলটাকে আপনি 1 লাখ টাকায় না বিল করে আপনি 60,000 টাকায় বিল করতে পারবেন, প্রসেসরটা সেম থাকবে। তো এই জন্যই বলি যে আসলে একটা ভিডিও আমরা যখন আপলোড করি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়। আমাদের এই পিসিটা বিল করছে মাইশা আপু ওনার নিজের পছন্দ মতো, ওনার পিসিটা যেন দেখতে একটু সুন্দর হয়, আমরা যখন ভিডিওতে দেখবো তখন যেন এটা আউটলুকটা অনেক চমৎকার হয়, এই জন্য উনি এইভাবে বিল করছে। আপনি চাইলে এখানে কম্প্রোমাইজ করতে পারেন। সো এটা নিয়ে কেউ কোনো রকম বাজে মন্তব্য করবেন না, কারণ অনেকেই দেখছি এরকম করেন যে ভাইয়া 1 লাখ টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড নেই কেন। উনি এই বিলটা করছে, প্ল্যানিং হচ্ছে ফিউচারে একটা ভালো কার্ড লাগাবে, যখন এখানে একটা কার্ড অ্যাড করবে তখন কিন্তু আবার একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে, পাশাপাশি একটা ব্যালেন্স হয়ে যাবে। আমাদের আজকের বিল্ডে কী কী কম্পোনেন্ট আছে এটা আপনাদেরকে আমি জানাবো, প্রাইসগুলোও ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্স থাকে, সেখানে আপনি আমাদের পেজ, আমাদের ওয়েবসাইট এবং আমাদের অন্যান্য আরও কয়েকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে ঘুরে আসবেন। আপডেটেড প্রাইসের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যদিও আমাদের ওয়েবসাইটগুলো এখন আসলে 100% আপডেটেড থাকে না, কারণ প্রাইস এত দ্রুত চেঞ্জ হয় যার কারণে আমাদের পক্ষে সম্ভব হয় না সবগুলা ডে বাই ডে আপডেট করা। তবে উইদিন 3 or 4 ডেজ কিন্তু সব কিছু ঠিক হয়ে যায়, আর ততদিনে প্রাইস আবারও চেঞ্জ। এজন্য সবসময় ভালো হয় আপনি যদি ডিরেক্ট ফোন দেন, স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ফোন দিয়ে সরাসরি তারপরে মার্কেটে চলে আসেন। আশা করতেছি আপনাদের বাসা থেকে নিয়ে আসা বাজেট দিয়ে আপনি পিসি বিল করতে পারবেন, আসার পরে বিকাশ রকেটে টাকা আনতে হবে না। মাইশাপুর জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, যেহেতু ওনারা আমাদের কাছ থেকে এই পিসিটা বিল করলো। আশা করছি ওনারা একটা বেটার পারফরমেন্স পাবে। তবে যাওয়ার আগে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাই আপুকে যে এই গেমিং নিয়ে কাজ করতেছেন কতদিন যাবত? 1 বছর। 1 বছর হইল না? গেমিং উইথ মাইশা
পেজটার লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারবেন। আর কিছু বলার থাকলে বলতে পারেন। ভিডিওতে আসলে আমরা যে কথাগুলো বলি এগুলি উইদাউট প্রিপারেশন, উইদাউট প্রি স্ক্রিপ্টেড, আমরা আসলে স্কিপ করে ভিডিও বানাই না, যার কারণে টুকটাক ভুলও কিন্তু হয়ে যায়। বরিশাল, ওকে। একটা জিনিস মিস করছি আমি, যেটা সবসময় বলি যে যারা পিসি বিল করতেছে তারা আসছে কোত্থেকে, আপুরা আসছে বরিশাল থেকে। অনেক অনেক শুভকামনা ওনাদের জন্য। আপনারা সবাই ওনাদের পেজটা ফলো করে দিন। চলেন এবার একটু আইডিয়া নিই আজকের এই ভিডিওতে কম্পোনেন্ট কী কী দিচ্ছি আমরা। 3.9 গিগাহার্টসের বেস ক্লক স্পিড পাওয়া যাবে এবং 4.4 গিগাহার্টস আপ টু বুস্ট ক্লক স্পিড পাওয়া যাবে এই প্রসেসরটার, যে প্রসেসরটা দিয়ে মাইশাপু পিসি বিল করছে। এখানে Ryzen 5 এর 5600G আছে, 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর এই বিলটা আমার মনে হয় আরও বেটার হতো যদি আমি এখানে 5600X সাথে একটা 1650 গ্রাফিক্স কার্ড দিয়ে পিসিটা বিল করতাম। এটা আসলে ওনার পছন্দ মতো উনি বিল করছে, আমি আমার ওপিনিয়নটা বললাম। মাদারবোর্ড হচ্ছে B450 গেমিং প্লাস ম্যাক্স MSI এর। মাদারবোর্ডটা হচ্ছে একটা ফুল ATX বোর্ড এবং এখানে কেসিংয়ের ভিতরটা যদি একটু দেখাই, দেখেন একেবারে ফুল ইনসাইডটাই কিন্তু মাদারবোর্ড দিয়ে ভরে গেছে। বড় মাদারবোর্ড হলে ফিচার কিছু বেশি থাকে, অনেক অপশন বেশি থাকে। সো আমি সবসময় সাজেস্ট করি আপনাদেরকে একটু টাকা বাড়ায়, আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি ATX বোর্ডটাই নেবেন। র্যাম হচ্ছে আজকের বিল্ডে একেবারেই নতুন একটা ব্র্যান্ডের র্যাম, OLOY ওয়ারহক। এই র্যামটা দিয়ে আপু বিল করছে এবং র্যামটা আসলে আউটলুকটা অনেক সুন্দর। আমি যদি কেসিংয়ের ভিতরটা একটু দেখাই আপনাদেরকে, দুইটা র্যাম নেওয়া হয়েছে 8GB করে, 16GB 3200 মেগাহার্টসের। হোয়াইট বিল্ডের জন্য আসলে খুব কম র্যাম আছে, একমাত্র কোর্সারের উপর আমরা ডিপেন্ডেন্ট থাকতাম। রিসেন্টলি আপনার কিংসম্যানের কিছু র্যাম আসছে। সো আপাতত নতুন আরও একটা র্যামের সাথে আপনাদের পরিচয় করে দিলাম, এটাও লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই র্যামটাও ট্রাই করে দেখতে পারেন। SSD 970 EVO প্লাস 500GB স্যামসাংয়ের এই জনপ্রিয় SSDটা আপনি নিছে। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে তোশিবার একটা হার্ড ডিস্ক আছে 1 টেরাবাইট। এটা আপনাদের যদি স্টোরেজ কম লাগে তাহলে হার্ড ডিস্কটা রিমুভ করে দিতে পারেন, প্রবলেম নাই। চাইলে আপনি এই 500GBর জায়গায় 970 EVO প্লাস 250GBটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে টাকা কিন্তু আরও কমানো যাবে। আমাদের এই বিল্ডে একটা মনিটর ইউজ করা হয়েছে, একটু আগে যেটা বলতেছিলাম MSI ব্র্যান্ডের, এই হচ্ছে মডেল অপটিক্স G241V। এটা 75 হার্জের একটা মনিটর এবং এটা গেমিং মনিটর। যেহেতু ওনাদের গেম নিয়েই কাজ বাজ, এই জন্য ওনারা গেমিং মনিটর নিচ্ছে। আপনি চাইলে এখানে বেসিক যে মনিটরগুলো আছে সেটাও নিতে পারেন। একটা স্পিকার আছে, আর স্পিকারটা হচ্ছে হ্যাবিটের 8GB লাইটিং সহ 2 পিসের, সাথে একটা হেডফোন আছে ক্যাপ্টেইন 7.1 H11। এটা কিন্তু হোয়াইট কালারের এবং সাদা। লিকুইড কুলার হিসেবে এখানে ডার্কফ্লাশের একটা লিকুইড কুলার আছে DX240 টুইস্টার ভার্সন 2। আর এটাও কিন্তু আউটলুক অনেক চমৎকার, পিসির ভিতরে ইনস্টল করা আছে, আপনারা অলরেডি কিন্তু এটা দেখে ফেলছেন। আমরা আমাদের আজকের বিল্ডের সাথে আরও অনেকগুলো কম্পোনেন্ট দিচ্ছি, যেটা হচ্ছে একটা মাউস আছে ক্রিপ্টো VX7, এটাও কিন্তু হোয়াইট। ওনাদের ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোই কিন্তু হোয়াইট। পাশাপাশি এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে CB650 কোর্সায়ারের 80+ বোন সার্টিফাইড, এটাও 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। আর এখানে একটা ক্যামেরা আছে লজিটেকের C270 HD। আর আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হচ্ছে একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড র্যাপো, আর মডেল হচ্ছে V500 Pro। আপনারা যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতে চান, আমি আবারও বলে দিই, আমাদের কাছে আসার আগে অবশ্যই দু একটা শপ থেকে একটু আইডিয়া নিয়ে আসেন, অথবা আপনাদের পরিচিত যদি কোনো বড় ভাই ব্রাদার থাকে যারা ভালো বোঝে কম্পিউটার সম্বন্ধে, অথবা বিভিন্ন ফেসবুক পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, রিলায়েবল ট্রাস্টেড কোনো গ্রুপ থেকে বা পেজ থেকে একটা আইডিয়া নিয়ে নেন কী কী দিয়ে আপনি পিসি বিল করবেন, আপনার কী কী দিয়ে বিল করা উচিত। কারণ সব পিসি সবার জন্য না। আপনি যে কাজ করবেন আপনার কাজের উপর এবং আপনার বাজেটের সাথে সামঞ্জস্য রেখে আপনার পিসিটা হবে একরকম, আরেকজন অন্য কাজ করলে তার বাজেট অনুযায়ী কিন্তু পিসির বাজেট আরেক রকম হবে। সো কম্পোনেন্ট চুজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিনে ফেলার পরে চেঞ্জ করা পসিবল হয় না। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের আজকের বিলটি কেমন ছিল এবং আপনি হলে এই পিসিটা কীভাবে বিল করতেন। গেমিং উইথ মাইশা পেজটা ফলো করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের পিসি বিলে খরচ হয়েছে 97,000 টাকা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।